আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্বাচিত কবিতার আরেকটি অংশ আমরা পড়ব। সেটা হচ্ছে কি আস-সাদাকাতু, বন্ধুত্ব। আচ্ছা, তাগায়্যারাতিল মাওয়াদ্দাতু ওয়া আখাহু, তাগায়্যারাত বদলে গিয়েছে, আল মাওয়াদ্দাতু ভালোবাসা, ওয়া আখাহু বন্ধুত্ব, ভালোবাসা বন্ধুত্ব সব কিছু কি বদলে গিয়েছে। ওয়া কল্লা সিদকু, এবং সিদকু বলতে সততা, তাহলে সততাও কল্লা কমে গিয়েছে। ওয়ান কতা, এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রজা ও আশা আকাঙ্ক্ষা, তাহলে সকল আশা আকাঙ্ক্ষাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ও আসলামানি জামানু, আসলামানি আমাকে সঁপে দিয়েছে। আর জামানু মানে কি সময়, তাহলে সময় আমাকে সঁপে দিয়েছে কোন দিকে? ইলা সদিকিন, এমন একটা বন্ধুর দিকে, কাসিরিল গদ্রি যে অধিক গাদ্দারি বা অধিক ধোকাবাজ। কাসির মানে কি অধিক, আল গদ্রি মানে ধোকাবাজ বা গাদ্দারি। তাহলে সময় আমাকে সঁপে দিয়েছে এমন একটা বন্ধুর দিকে, কাসিরিল গদ্রি যেই বন্ধুটা হচ্ছে অধিক ধোকাবাজ। লাইসা লাহু, তার নেই, অর্থাৎ কি ওই বন্ধুর নেই, রিয়াউন কোনো সৌজন্যতাবোধ, তাহলে ওই বন্ধুর কোনো সৌজন্যতাবোধ বলতে কিছু নেই। সাইগনিনি, অচিরেই আমাকে কি করবেন? অভাবমুক্ত করবেন। আল্লাযী, ওই সত্তা, যেই সত্তা আগ্নাহু তাকে অমুখাপেক্ষী করেছে, আন্নি আমার থেকে, অর্থাৎ ওই বন্ধুটাকে যেই সত্তা আমার থেকে অমুখাপেক্ষী করেছে, ওই সত্তাই আমাকে কি করবে? অভাবমুক্ত করবে। ফালা ফাকরা, অতএব কোনো দারিদ্রতা, ইয়াদুমু স্থায়ী হয় না, ওয়ালা সারাউ এমনকি কোনো ধন সম্পদও কি হয় না? স্থায়ী হয় না। ফালা ফাকরা, কোনো দারিদ্রতাই ইয়াদুমু স্থায়ী হয় না, ওয়ালা সারাউ এমনকি কোনো ধন সম্পদও কি হয় না? স্থায়ী হয় না। ওয়ালাইসা বিদা ইমিন আবাদান নাইমুন, ওয়ালাইসা আর নয়, বিদা ইমিন স্থায়ী, আবাদান কখনো, নাইমুন ধন সম্পদ, ধন সম্পদ কখনো স্থায়ী নয়। কাদাকা অনুরূপভাবে, আল বুসু দুঃখ দুর্দশাও, লাইসা লাহু তার নেই, বাকাউন স্থায়িত্ব, তার মানে দুঃখ দুর্দশারও কি স্থায়িত্ব নেই, তার মানে দুঃখ দুর্দশাও স্থায়ী নয়। কাজাকা মানে হচ্ছে কি অনুরূপভাবে। অকুল্লু মাওয়াদ্দাতিন, আর প্রত্যেকটা ভালোবাসা, লিল্লাহি যেটা আল্লাহর জন্য হয়ে থাকে, তাসফু সেটা কি খাঁটি এবং নির্ভেজাল, খাঁটি বা নির্ভেজাল। তাহলে প্রত্যেকটা ভালোবাসা লিল্লাহি যেটা আল্লাহর জন্য হয়ে থাকে, তাসফু সেটা খাঁটি বা নির্ভেজাল। ওয়ালা ইয়াসফু, আর খাঁটি বা নির্ভেজাল নয়, মাল ফিসকি যেটা পাপাচার, পাপাচারের সাথে সম্পৃক্ত বা অসৎ এর সাথে সম্পৃক্ত। আল ইখাউ মানে যেই ভালোবাসা বা বন্ধুত্বটা, তার মানে কি ওয়ালা ইয়াসফু খাঁটি বা নির্ভেজাল নয়, আল ইখাউ ওই বন্ধুত্বটা, যেই বন্ধুত্বটা মাল ফিসকি পাপাচারের সাথে সম্পৃক্ত বা অসৎ উদ্দেশ্যে যেই বন্ধুত্বটা গঠিত হয়, সেই বন্ধুত্বটা লা ইয়াসফু কি নয়? খাঁটি নয়। ইদা যখন, আফকার তো আমি চিন্তা করি, আহদান অঙ্গীকার নিয়ে, মিন হামিমিন অন্তরঙ্গ বন্ধুর সাথে, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধুকে আমি অঙ্গীকার দিয়েছি, সেই অঙ্গীকার নিয়ে যখন আমি কি করি? চিন্তা করি, ফাফি নাফসি তখন আমার অন্তরের মধ্যে একটা অনুভূতি আসে, তাহলে আমার অন্তরের মধ্যে কি একটা অনুভূত হয়, আত্মাকাররুমু মর্যাদাবোধ, অল হায়াউ এবং লজ্জা। যখন অন্তরঙ্গ বন্ধুর অঙ্গীকার নিয়ে যখন আমি চিন্তা করি, তখন আমার অন্তরের মধ্যে, ফাফি নাফসি আমার অন্তরের মধ্যে, আত্মাকাররুমু আত্মমর্যাদাবোধ সৃষ্টি হয়, অল হায়াউ এবং লজ্জা সৃষ্টি হয়, যে আমি আমার অন্তরঙ্গ বন্ধুর অঙ্গীকার ঠিক রাখতে পারবো কি না, এই যে একটা ভিতরে অন্তরের মধ্যে একটা আত্মমর্যাদা বা লজ্জা একটা তৈরি হয়। অকুল্লু জিরাহাদিন, প্রত্যেকটা জখম, ফালাহা তার রয়েছে, দাওয়াউন নিরাময়, প্রত্যেকটা জখমের কি আছে? নিরাময় রয়েছে। অসুউল খুলকি, আর খারাপ চরিত্রের
লাইসা লাহু তার নেই দাওয়াউন নিরাময়, অর্থাৎ খারাপ চরিত্রের কোনো কি নেই, নিরাময় নেই। অরুব্বা আখিন কতিপয় বন্ধু, অফাইতুলাহু যাদের সাথে আমি পূর্ণ করেছি, অফিইন অঙ্গীকার, অর্থাৎ বলছে যে কতিপয় বন্ধু যাদের সাথে আমি অঙ্গীকার পূর্ণ করেছি, ওয়ালাকিন কিন্তু লা ইয়াদুমু লাহু তাদের, লা ইয়াদুমু তারা নয়, বা লা ইয়াদুমু তারা স্থায়ী নয়, লাহু তাদের, আল ওয়াফাউ মানে কি অঙ্গীকার, অর্থাৎ বলছে যে কতিপয় বন্ধু অফাইতুলাহু অফিইন যাদের সাথে আমি অঙ্গীকার পূর্ণ করেছি, ওয়ালাকিন কিন্তু লা ইয়াদুমু লাহুল ওয়াফাউ তাদের অঙ্গীকারটা কি লা ইয়াদুমু স্থায়ী নয়, অর্থাৎ আমি তাদের অঙ্গীকার পূর্ণ করেছি ঠিকই, কিন্তু তাদের অঙ্গীকারটা কি স্থায়ী নয়। ওয়ালাকিন কিন্তু লা ইয়াদুমু স্থায়ী নয়, লাহু তাদের, আল ওয়াফাউ অঙ্গীকারটা, তাহলে তাদের অঙ্গীকারটা কি লা ইয়াদুমু স্থায়ী নয়। ইউদিমুন আল মাওয়াদ্দাতা ইউদিমুনা তারা স্থায়িত্ব করে, আল মাওয়াদ্দাতা বন্ধুত্বকে, মা যতক্ষণ পর্যন্ত রাউনি তারা আমাকে দেখে বা তারা আমার সাথে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত তারা আমার সাথে থাকে ততক্ষণ পর্যন্ত তারা বন্ধুত্বকে স্থায়ী করে, টিকিয়ে রাখে। ওয়ায়াবকাল উদ্দু আর বন্ধুত্ব বা ভালোবাসাটা টিকে থাকে, মা যতক্ষণ পর্যন্ত এবক টিকে থাকে, আল্লিকাউ সাক্ষাৎ, অর্থাৎ বন্ধুত্বটা ততক্ষণ পর্যন্তই টিকে থাকে যতক্ষণ পর্যন্ত আমার সাক্ষাৎটা টিকে থাকে তাদের সাথে, এবক টিকে থাকে, আল্লিকাউ আমার সাক্ষাৎটা, অর্থাৎ তাদের সাথে আমার সাক্ষাৎটা যতক্ষণ টিকে থাকে ততক্ষণ পর্যন্তই এই বন্ধুত্বটাও টিকে থাকে। আখিল্লাউন আর বন্ধু সেজে থাকে, অর্থাৎ তারা বন্ধু সাজে কখন, ইদা যখন, ইস্তাগনাইতু আনহুম তাদের থেকে আমি অমুখাপেক্ষী হই, যখন ইস্তাগনাইতু আমি অমুখাপেক্ষী হই, আনহুম তাদের থেকে, তখনই আখিল্লাউন তারা বন্ধু সাজে। ও আদাউন আর শত্রু সাজে, ইদা যখন, নাজাল আল বালাউ কোনো বালা মুসিবত নেমে আসে, যখন আমার কাছে কোনো বালা মুসিবত নেমে আসে তখন তারা আবার কি শত্রু সেজে যায়। ওয়া ইন গুইবতু যদি আমি অনুপস্থিত থাকি, আন আহাদিন কারো থেকে, কোনো বন্ধুর থেকে, তখন কলানি তারা আমার সাথে শত্রুতা করে, ও আকিবানি আর তারা আমার সাথে আমাকে কষ্ট দেয়, বিমা ফিহি যেই কষ্টের মধ্যে রয়েছে, ইকতিফাউন অর্থাৎ যথেষ্ট, ইকতিফা মানে কি যথেষ্ট, তাহলে তারা আমাকে কি দেয়, কষ্ট দেয়, বিমা ফিহি যেই কষ্টের মধ্যে রয়েছে, ইকতিফা যথেষ্ট, তাহলে যথেষ্ট পরিমাণে তারা আমাকে কি কষ্ট দেয়। ইদা ইদা মা যখন, রসু আহলিল বাইতি, রসু মানে মাথা, প্রধান, আহলিল বাইতি মানে কি বাড়িওয়ালা, তাহলে বাড়িওয়ালার বা বাড়িওয়ালার যে প্রধান মানে বাড়ির প্রধান, যে রসি আহলিল বাইতি বলতে কি বাড়ির প্রধান, তাহলে ইজা মা রসু আহলিল বাইতি যখন বাড়ির প্রধান, ওয়াল্লা মানে বিগত হয়, মরে যায়, মাতা মরে যায়, তাহলে ওয়াল্লা দ্বারা এখানে কি মরে যায়, তাহলে যখন রসু আহলিল বাইতি বাড়ির মাথা বা বাড়ির প্রধান ব্যক্তি, ইজামা যখন, ওয়াল্লা মরে যায়, তখন বাদা প্রকাশিত হয়, প্রকাশ পায়, লাহুম তাদের প্রতি, কাদের প্রতি, ওই যে বাড়ির সদস্যদের প্রতি, বাড়ির সদস্যদের প্রতি প্রকাশ পায়, মিনান নাসি মানুষদের, আল জাফা ও নিষ্ঠুরতা, তাহলে যখন বাড়ির প্রধান মরে যায় তখন কি হয়, ওই বাড়ির সদস্যদের প্রতি মানুষদের নিষ্ঠুরতা প্রকাশ পায়। তাহলে এই যে কীভাবে আমি টানা অর্থ করলাম, এই যে বাধা প্রকাশ পায়, লাহুম ওই বাড়ির সদস্যদের প্রতি মানুষদের নিষ্ঠুরতা। আচ্ছা, এরপর আমরা আরেকটি অংশ পড়ব, আননিসা মহিলা, মহিলাদের সম্পর্কে কি বলা হচ্ছে, নারীদের সম্পর্কে কি বলা হচ্ছে সেটা আমরা দেখি। দা তুমি ছেড়ে দাও, যিকরাহুন্না মহিলাদের আলোচনা, ফামা লাহুন্না কারণ কি, যে ফামা লাহুন্না তাদের, আচ্ছা ফামা লাহুন্না তাদের
নেই আল ওয়াফাউন মানে কি অঙ্গীকার বোধ, অর্থাৎ তারা অঙ্গীকার ঠিক রাখে না। দা যিকরাহুন্না তাদের আলোচনা ছেড়ে দাও, কাদের? মহিলাদের। হুন্না কি? মহিলা। তাহলে মহিলাদের আলোচনা তুমি ছেড়ে দাও, কারণ কি? ফামা লাহুন্না ওয়াফাউন তারা কি? অঙ্গীকার ঠিক রাখে না। রিহুস সবা সকালের বাতাস, রিহন মানে কি? বাতাস, সবা সকাল, সকালের বাতাস। ও উহুদ হুন্না আর এই তাদের অঙ্গীকার, কাদের? ওই মহিলাদের অঙ্গীকার। তাহলে সকালের বাতাস এবং তাদের অঙ্গীকার সাওয়াউন সমান। তাহলে সকালের বাতাস এবং তাদের অঙ্গীকারটা কি? সমান। সকালের বাতাস যেরকম ছুঁয়ে চলে যায়, ঠিক তদ্রূপ তাদের অঙ্গীকারটাও ঠিক থাকে না। একসির না তারা ভেঙ্গে চুরে দেয়, কলবাকা তোমার অন্তরকে, তোমার হৃদয়টাকে তারা ভেঙ্গে চুরে দিবে। সুম্মা অতবর লায়াজবুর না হো তারা সেটাকে জোড়া লাগাবে না, অর্থাৎ তোমার অন্তরটাকে ভেঙ্গে চুরে দিবে তারা, কিন্তু কি করবে না? সেটাকে জোড়া লাগিয়ে দিবে না। ওয়া কুলুবহুন না তাদের অন্তরটা মিনাল ওয়াফাই খলাউন, অকুলুবুন না তাদের অন্তরটা হচ্ছে খলাউন শূন্য, কি থেকে? মিনাল ওয়াফাই অঙ্গীকার থেকে, অঙ্গীকার পূর্ণ করা থেকে। তাহলে প্রতিশ্রুতি বা অঙ্গীকার পূর্ণ করা থেকে তাদের অন্তরটা কি? শূন্য। তারা কখনো কি করে না? অঙ্গীকার পূর্ণ করে না। তো এই পর্যন্তই। তাহলে আমরা চারটা অংশ পড়লাম। কি কি? ফাদ্দুল ইলমি, এরপর হচ্ছে সোহবাতুল জাহলি, এরপর আস-সাদাকাতু, এরপর হচ্ছে আন-নিসাউ। তাহলে আমরা ভালোভাবে এগুলো আমরা নিজেরাও একটু পড়ে নিব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।